আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে একটি যৌগ লিখেছি, এটার নাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটি একটি জারক পদার্থ। তো এটি একটি জারক পদার্থ কিভাবে, সেটা মানে এটা কিন্তু কখনোই বিজারক পদার্থ হতে পারবে না। আমরা জানি জারক পদার্থ মানে ইলেকট্রন গ্রহণ করতে পারবে, সে ইলেকট্রন দান করতে পারবে না। তো কিভাবে এটি একটি জারক পদার্থ আমরা সেটা দেখি। আমরা যদি এই যে Mn ম্যাঙ্গানিজ এটার জারণ সংখ্যা বের করি, তাহলে এটার হচ্ছে গিয়ে 1, আর যেটা আমরা বের করি সেটা x, অক্সিজেন হচ্ছে কত -2 × 4 = 0। তো এখানে কত হয় 4 × 8, 8 থেকে 1 বাদ যাবে, তাহলে ফাইনালি x এর ভ্যালু হবে +7। তাহলে x এর ভ্যালু আসতেছে +7, দ্যাট মিন্স ম্যাঙ্গানিজের জারণ মান এখানে +7। তো আমরা যদি ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস দেখি, Mn25, এবং এইটাকে যদি আমরা এইভাবে ইলেকট্রন বিন্যাস করি যে Ar 3d4s, দ্যাট মিন্স এতটুকু হচ্ছে আর্গন আর 3d এবং 4s। আমরা জানি স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত 3d এবং 4s এই স্ট্রাকচারে ইলেকট্রন বিন্যাসটা হয়। তো আমরা যদি এখানে আমরা ইলেকট্রন দেই, দ্যাট মিন্স এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 5। তো এই যে Mn7+ মানে কি, আমার এই যে 5টা ইলেকট্রন এবং এই 2টা ইলেকট্রন, এই 7টা ইলেকট্রনে চলে যাবে। আর 7টা ইলেকট্রনের যদি ঘাটতি থাকে, দ্যাট মিন্স এই কম্পাউন্ডটা সে হচ্ছে গিয়ে Mn2+ অবস্থায় সে আর্গনের অবকাঠামো লাভ করে। আর আর্গন হচ্ছে একটা নিষ্ক্রিয় মৌল, নিষ্ক্রিয় মৌলের মতো যে অবকাঠামো লাভ করবে সে কিন্তু আর ইলেকট্রন দান করতে পারবে না বা গ্রহণ করতে পারবে এটা। সো এখানে আমরা দেখতে পাইলাম যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটি সব সময়ের জন্য এটি একটি জারক পদার্থ, এবং এটা সবসময় জারক পদার্থ হিসেবেই সে কাজ করবে। ধন্যবাদ।